হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার মনসুর ভাইয়ের আব্বা নাই আল্লাহ, বহুদিন আব্বা দেখতে পায় না, আর মনসুর বলে ডাকে না আল্লাহ। আমার মনসুর ভাইয়ের আব্বার কবর নবী বিশ্ব নবীর প্রেমিক পাগল হয়ে দান করেছে আল্লাহ, তার আব্বার কবরে সওয়াব দিন। এতগুলো মানুষ হাত পেতেছি, এতগুলো বেগুনা মাসুম আমার মুরব্বী আব্বা জানেরা রয়েছেন আল্লাহ, আপনার কাবার পাগলেরা রয়েছেন, হাজী বান্দাগণেরা রয়েছেন আল্লাহ, কবুল করে নিয়ে মনসুর বাবুর আব্বার কবর নূরুন আলা নূর করে দি। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আব্বার কথা মনে উঠে টাকার চেয়ে বেশি মহব্বত আব্বাকে করে বলে আল্লাহ দান করেছে। বেটার দান কবুল করে আব্বার কবরে জান্নাতুল ফিরদাউসে দরজা খুলে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই মাইক ম্যান, শেষ হয়ে গেছে, আর ঘুমানোর দরকার নেই, টোনটা বাড়িয়ে দাও, শেষবারে একটা জোরে তাকবীর দি দাও, শেষ হয়ে গেছে, দাও চারজন দাও, টোন দাও, গো গো করুক দাও, একটু বাড়াও, একটু বাড়াও, বাড়াও, বাড়িয়ে আর একটুখানি ইকোটা ভাসিয়ে দাও, একটু ভাসাও, হালকা ভাসাও, হ্যাঁ হালকা ভাসাও। নারে তাকবীর, নারে তাকবীর। এইবার কিরম হলো? হ্যাঁ, আর একজন 2000 বলবে আমার বাপ, 2000 আর একজন বলবে সামনে বছর দেবে যদি মরে না যায়। আল্লাহ তার বাঁচিয়ে রাখেন এই দানের বাবার কথা, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আর একজন 2000 টাকা বলবেন। মানুষ ভাবছে দিলে যদি আল্লাহর দোস্ত হয়ে যায়, ওটা খারাপ জিনিস। হ্যাঁ, as-saqiyu হাবিবুল্লাহ, রাসূল বলেছেন দানি আল্লাহর দোস্ত, বখিল জাহান্নামী, আল বখিলু আদুউল্লাহ, বখিল আল্লাহর চরম শত্রু, রাসূলুল্লাহ বলে গেছেন। আর একজন 2000 টাকা বলতে পারবেন? অনেকে ভাবছে মা মারিনি বাপ মারিনি, বলবো কার নামে? নিজের নামে বলেন, নিজের নামে বলেন 2000। এই কচিরা ওইদিকে জানা, কমিটির লোক ওইদিকে জানা, ওই সন্ধ্যা কাছে দিকে থাইল লোক চাঁদা দেবে, ওইদিকে যা ভাব, যা যা ওইদিকে যান। কত কত বাবু? বলো। গোপন দান 5 নাম্বার। আল্লাহর 5টা জান্নাতীকে তৈরি করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ 5 জন হয়েছে, চেয়েছিলাম 10 জন, আল্লাহ কবুল করেন আর 5 জনকে, বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার জোরে বলেন আমিন। আল্লাহর 5 জনকে তৈরি করে দেন, বলেন আমিন। 6 নম্বরে একজন বলবেন কোন ব্যবসায়ী ভাই যে হুজুর আমার ব্যবসার জন্য অনেকগুলো মানুষ দেখে আমি খুব খুশি, এদের সবাইকে নিয়ে একটু দোয়া করুন, আল্লাহ আমার ব্যবসায় প্রচন্ড বরকত দিক। আল্লাহ ব্যবসায় বরকত দেবে, আল্লাহ গাড়ি হেফাজত করবে, বাড়ি হেফাজত করবে, বাচ্চা কাচ্চা রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। আর একজন বলবেন 2000। বাহাউদ্দিন বাবু ব্যবসার জন্য দোয়া করতে বলেছে, 2000 টাকা দেবেন 6 নম্বরে। আল্লাহ তার ব্যবসায় বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কোচি একটু আমিন বলো, বলো আমিন। এই বাচ্চারা তোমরা সবাই জোরে আমিন বলো, বলো আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একজন আছে 7 নম্বরে, আব্বা মা মারা গেছে, একটু মনে করে দেখে, একটু খেয়াল করেন। অনেকে মনে নেই, বিকি হলে ঘরে আব্বা মা মারা গেছে কি একটু মনে করে দেখেন না, তাহলে 2000 টাকা দেওয়া সহজ হবে। 2000 টাকা 6 হয়ে গেছে। জাকির ভাই আব্বা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, 2000 টাকা দেবেন, 7 কমপ্লিট। আমার জাকির ভাইয়ের নিয়ে আর আরেকজনকে নিয়ে হাত তুলব, বলবেন। আর একজন 7 কমপ্লিট,
8 নম্বরে আরেকজন বলবেন যে জাকিরের আব্বা মায়ের জন্য যদি দিতে পারে, আমার আব্বা মা তো নাই, আমি বলছি না কেন। আসলে কিছু ছেলের আব্বা মায়ের উপর পুরানো রাগ আছে। স্কুলে যায়নি বলে মেরেছিল, তারপরে বাজারে যায়নি বলে মেরেছিল, সেই রাগে শোধ তোলে যে কবরে জ্বলুক, দেবো না। যে টাকা বাম্মার জন্য দান করব, কালকে কাঁঠাল কিনে খাবো। খাও খাও, জম্মের খাও। হ্যাঁ, 8 নম্বরে একজন হবে। 8 নম্বরে একটা কে আছে বাপ? হাত তুলে দোয়া করবো। 8 নম্বরে একজন। এই মা বোনেরা কোনো জায়গায় নেই, সেখানে যাও বলতো হুজুর চাঁদ তোমার বুঝতে পারছো না, যাও বাপ যাও, একটুখান যাও। কিছু বলছেন? মায়েদের কাছে একটু যেতে হবে। আচ্ছা, মায়েরা দিচ্ছে, ওরা লেখাচ্ছে 100-200 করে দিচ্ছে, মায়েরা আপনারা দেন। তাহলে 2000 টাকা 7 জন হলো। 8 নম্বরে একজন বলেন, 8 নম্বরে একজন বলেন, 8 নম্বরে একজন জান্নাতি বলেন যে আমি রাসূলুল্লাহর পাগল, আমি যেন মৃত্যুর আগে মদিনা দেখতে পারি, হজ না করে আল্লাহ যেন আমার মউত না দেয়, আমি 2000 টাকা দেবো। এরকম নিয়ত করে একজন দেবেন। এই হাজার হাজার মানুষ নিয়ে আমি দোয়া করব, হাত তুলে বলেন। শুধু একটা টার্গেট, আমি মদিনায় যাব। বিশ্বাস করুন, হাজারো মানুষ আমার কাছে জলসার মাহফিলে এসে বলেছে হুজুর আপনার ওয়াজ শুনে হজ করেছি, আপনার ওয়াজ শুনে কোরআন শরীফ পড়া ধরেছি, আপনার ওয়াজ শুনে মদ ছেড়েছি, আপনার ওয়াজ শুনে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি। নবীর মেম্বারে বসে বলছি, হাজার হাজার মানুষ, এক আধজন না, পুরো কারখানার ছেলেরা এসে আমার কাছে বলেছে হুজুর আমরা টোটাল কারখানা ফ্রি ফায়ার খেলা বন্ধ করে দিয়েছি আপনার ওয়াজ শুনে। মুখ ফুঁকে এসে বলতে হুজুর আমরা প্রায় 7-8 জন কোরআন শরীফ পড়া শিখেছি। দোয়া করব, আমার দোয়া কবুল হয় না। এই আপনাদের ভিতরে এতগুলো মোমেন্ট রয়েছে, নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, কার ওসিলায় দোয়া কবুল হবে? আল্লাহ তার হজ না করায় মউত দেবে না। লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। বিশ্বাস করুন, কারণ কার ভিতরে কি আছে আল্লাহই ভালো জানেন, কার ভিতরে কি আছে আল্লাহই ভালো জানেন। এই জন্য বড় মজলিস পেলে দোয়া নিতে হয়। জাকির বাবু 8 আর 10 কত দিলি 10 হবে গো? 8 আর কত দিলি 10? 2। তাহলে 9 নম্বরে একজন বলে দেন না বাপ। 9 নম্বরে তুমি কি করো? কি করো তুমি বলো, 2000 টাকা বলো। লেখো তোমার নাম, লেখো তোমার নাম, তোমার নাম কি? ওমর ফারুক। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় ওমর ফারুক সাহেব বলেন জিন্দাবাদ। সম্মান। তোমাদের যে বাড়ি খেতে গেছিলি অত বড় পাথরের বাড়ি, কাঠ ভর্তি, তুমি চুপ করে তুমি লেখো। ঠিক আছে, ফের বলছি আমি পরে। নারে তাকবীর। আমাদের ওমর ফারুকের আল্লাহ ব্যবসায় প্রচন্ড বরকত দেন, বলেন আমিন। আল্লাহ কামাইতে বরকত দেন, বলেন আমিন। ওমর ফারুকের আল্লাহ হায়াতে দারাজ করেন, বলেন আমিন। ওমর ফারুকের মায় মুরবি জান্নাতি, বলেন আমিন। 9 আর কত দিল 10? 1। আল্লাহ শেষ বেলাটা আল্লাহ কার কবুল করবে? শেষ দানটা কে? শেষ দান 2000 টাকা শেষ দান। জবান দিচ্ছে আর বলবো কথা কথা। কে আছে বলে? লোক ভাবছে যে টাকা দান করলে কি কবরে আগুন জ্বলবে না কি হবে? বিশ্বাস করুন, টাকা কবরে যাবে। আল্লাহ পাকের কোরআন, দান করলে 1 টাকা আল্লাহ বলছে 10 টাকা দেবো। 1 টাকা তুই দিবি, আমি 10 টাকা দেবো। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকায় 10 টাকা আল্লাহ ফিরিয়ে দেবে বলছে। ব্যাস, গোপন দান 2000। বাবু বসো, যাও বস বস। 2000 টাকা 10 জনার হয়ে গেছে। মানে আল্লাহ কবুল না করলে আপনারা বলতে পারতেন না তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ এই 10 জন 20,000 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই 7 মিনিটে 20,000 টাকা দিয়ে আল্লাহর বদলা দিয়ে দেবেন, বলেন আমিন। নারে তাকবীর। আচ্ছা, গরু দেয় না, গরু দেয় না বললি দেবে গরু? হ্যাঁ, গরু দেওয়ার লোক নেই।
গরু দেয় মানুষ। এই যে বারগা বলে একটা জায়গা আছে এদিকে বারগা, এই বারগায় প্রত্যেক বছর 8টা 10টা করে গরু তুলি ভোরের বেলা। এই ক্যাসেট হচ্ছে, মিথ্যে কথা বললে ওরা বলবে দেখো সাইফুলের সাহেব সামান্য সোয়ানিকে মিথ্যে কথা বলছে। সোয়ানি সাঁদা দেওয়া দেখেছি কথা। আপনাদের এই মুফতি ইনুস সাহেব, হুজুর মুফতি ইনুস সাহেব নাড়াবুনি বাড়ি, আমার সঙ্গে বলছে হুজুর আমাদের মসজিদে তো জমি জায়গা কিচ্ছু নেই, 1-8 বিঘে জমি হয় কি দেখেন না। তাই প্রথম বছরে গিয়ে জমি তুলে দিয়েছি 7 বিঘা। ক বিঘা? এই 2 বছর আগে 7 বিঘা। ফের তার পরের বছর 3 বিঘে। এখন গিয়ে দেখেন সেই মসজিদে মসজিদের 10 বিঘে জমি এই গুনাগার তুলেছে। আপনাদের কাছে এখন থেকে যদি 3-4 মাস বলি যে 1 বিঘা জমি দাও, 1 বিঘা জমি দাও, কেউ রাজি হবে না। দান করার লোক আছে, সেই জন্য আল্লাহ আমাদের হেফাজত করেছে, না তো 12টা বেজে দিত আল্লাহ, বুঝলেন? মিলাদ ফিলাদ আর হতো না, তুই আমাদের রাস্তায় ঘুরতে পারতেন না, আগুন জ্বলে যেত। আল্লাহ বাঁচিয়েছে তাই বেঁচে আছে। আল্লাহ ওই রকম লোকের দ্বারাই দুনিয়া রাখবে। একজন মোমেন থাকবে তো আমার আল্লাহ পুরো কায়নাতটাকে রাখবে, একজন মোমেন। তো আপনারা সেই রকম না হলেও কিছু কম, তো 2000 টাকা করে দিয়েছেন এই 7-8 মিনিটের ভিতরে, মানে কি আপনারাও প্রচন্ড দানি, হয়তো ওখানে একটু বেশি দিয়েছে, আপনার একটু কম দিয়েছেন, তো ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। সেজন্য এই নাঙ্গল পোতায় ওয়াজ করতে গিয়েছি, চাঁদা তুলছি, একজন বলছে হুজুর আমি 5 লাখ দেবো। এই নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ শুনছে, বলছি 5 লাখ, বলছে হ্যাঁ। বলছি কি গো? কমিটির লোক বলছে হ্যাঁ হুজুর 5 লাখ করে দেয়। তারপর বলছে আর কেউ আছে? আরেকজন বলছে হুজুর আমি 5 লাখ। বলছি লেখো, ক্যাসেট হচ্ছে নাঙ্গল পোতা, লাউহাটি পাশে নাঙ্গল পোতা, বুঝতে পেরেছেন? এই ক্যাসেটে যেন শুনতে পাই। 2.5 লাখ কজন বলবো না। আর আপনাদের কাছে 2000 টাকা করে 10 জনের চেয়েছি, দিয়েছেন, তবে গোশ না হলে মনটা ভালো লাগছে না। গোশ হয় কি দেখি, খুব রিক্সে পড়ে গেছে। কি বলবো, এক কাজ করেন, 5 কেজি গোশের দাম কত বাপ? 5 কেজি গোশের দাম কত বলেন না জি? আচ্ছা 1300 হোক 1400 হোক আর যাই হোক, আমি একটা কথা বলবো, এই এতগুলো মানুষ, আমরা মুসলমানরা কি আনন্দ, মুচি পাড়ায়, খ্রিস্টান পাড়ায়, বাগদি পাড়ায়, মাতর পাড়ায়, চৌর পাড়ায় যাইনি, মুসলমান পাড়ায় চাঁদা চাচ্ছি। একজন প্রথম শুরু করবেন যে আমি 5 কেজি গোশত দেবো, গরু দিতে হবে না একা, তার ওসিলায় আল্লাহ পাক ঠিক করে দেবেন। এই মুহররমের চাঁদে 5 কেজি গোশত দিলে যদি বিরিয়ানি করে গ্রামের লোক খায়, খাক ভাই দেবেন? আহ কি নাম গো? আল্লামা আব্দুল্লাহ, আমার নবীর আব্বার নামে নাম আব্দুল্লাহ। আল্লাহ গো, নবীর সাহাবীদের প্রেমে ফানা হয়ে গিয়ে, নবীর প্রেমে ফানা হয়ে গিয়ে আল্লাহ আপনার পাগল আব্দুল্লাহ দিয়েছে 5 কেজি গোশত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটা 5 কেজি গোশত বলেন আপনার আব্বা মায়ের নামে সওয়াব রেসানির জন্য দেন। 5 কেজি গোশত 1200 টাকা লিখ, 1300 টাকা লিখ, 1 বছর পরে 5টা কেজি গোশত দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন না নারে তাকবীর। 2 নম্বরে 5 কেজি কে আছে? 2 নম্বরে 5 কেজি কে আছে বাপ? একটু হাত তুলে দেখান না। আল্লাহ আপনার বাড়ি দানার অভাব দেবে না, বাচ্চা কাচ্চা দানার কষ্ট দেবে না, আল্লাহ পাক হায়াতে বরকত দেবেন, রিজকে বরকত দেবেন। 5 কেজি গোশত 1 বছর পরে দেবেন, আল্লাহ পাক আপনার বাঁচিয়ে রাখেন 5টা কেজি গোশত। কি নাম? মোফাজ্জল বাবু।
পাইক 5 কেজি। তোমার নাম কি? দাও, তুমি দাও। আচ্ছা, এই তুমি দিয়েছো কত? তুমি দাওনি? লেখো 5 কেজি লেখো। কি নাম? কারিবুল্লাহ 5 কেজি। তাকবীর দেন, নারী তাকবীর। 3 5 এ 15, কত দিলে 20। আর 5 কেজি দিলে দুটো পাঁচা তৈরি হবে। আমার বাপজি দেবে, ভাই বাপজি দেবে। হ্যাঁ, মানুষ নেই, দানি মানুষ নেই। দেখো কি নাম? খোকন। আমার খোকন বাবু, দুটো পাঁচা তৈরি হয়ে গেছে। এ পাশায় 10, এ পাশায় 10। নারী তাকবীর। আল্লাহ 20 কেজি গোশ দিয়েছে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে। আল্লাহ পাক এদের মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। একটু আমিন বলেন না, বলেন আমিন। আল্লাহ ইমাম হাসানকে দেখিনি, ইমাম হুসাইনকে দেখিনি, নবী দেখিনি, ফাতিমাকে দেখিনি। আল্লাহ প্রচন্ড মহব্বত করি বলে, আল্লাহ আপনার পাগলেরা প্রচন্ড ভালোবাসে বলে এই গভীর রাতে তাদের জন্য দান করছে। রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার আশায়, ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকার আশায় আল্লাহ আমাদের প্রত্যেকের নেক বাসনা পুরা করেন, বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আর একজন 5 কেজি দেন। আর একটা সোনার ভাই আমার 5 কেজি হয়ে গেল 25 কেজি ইমাম হাসানের নামে আর ইমাম হুসাইনের নামে। ও কলিজার টুকরারা, 5 কেজি গোশ দিয়েছে, আল্লাহ পাক কবুল করুন 25 কেজি। আর একজন 5 কেজি দিলে হয়ে যাবে 30 কেজি। কোন যুবক বন্ধু নেই আমার যে হুজুর আমি রাসূলুল্লাহর নাতিদের খুব ভালোবাসি, 5 কেজি দেবো? আছেন কোন বন্ধু? 5 কেজি দেবেন? 5 কেজি। কি নাম? এই জায়গা দানি জায়গা গো, যে বিশাল চাঁদা দিচ্ছে। কি নাম? মোজাফফর ভাই, মোজাফফর। এই কচি, এই আব্বার নাম কি? বাড়ি কোথায়? ছোয়ানি বাড়ি। আব্বার নাম দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, মা বোনেরা কেউ বুঝতে পারে না 5 কেজি গোশ দেয় না? কোথায় আছে? যাও না। এই কচি, মায়েদের কাছে একটু যাও না। 35, 35, 35। আর 5 কেজি দিলে 40 কেজি হবে। আর 5 কেজি দেবেন একজন 5 কিলো। অনেক লোক ভাবছে আমি গোশ দেবো, গ্রামের লোক খাবে। ওরে সব কারুন ইচ্ছে আরো জোর। কারুন মাল দেয়নি, আল্লাহ রেগে গিয়ে সব শুধু মাটি তোলা ডেকে দিই, ঢক মাটি তোলা, ঢক বেঈমান, ঢক বেঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউনটা চিবি চিবি মেরে ফেলে দিল। নমরুদ তার কি জুতোর বাড়ি মারা মারলো। সাদ্দাতের দরজা দাঁড় করিয়ে টুটি টিপে ধরলো, মর মর এখন মর। আল্লাহু আকবার। আর একজন 5 কেজি দেবেন, 40 কেজি হবে আমার বাপ। আর একজন 5 কেজি দেবেন। আল্লাহ একজনকে কবুল করবে না? হাত তুলে দেখেন যে আমি 5 কেজি। আর যদি কেউ 10 কেজি দেয়, আল্লাহু আকবার, আল্লাহ তার উপরে যে কত খুশি হবেন আল্লাহই ভালোই জানেন। একজন হিম্মত করে বলবেন যে 24 শলিক 25 শলিক আমি 10 কেজি গোশ দেবো একা। ধনী আছে কিন্তু মন নেই, পাকা বাড়ি আছে কিন্তু ফকির যায় না। ফকির মাঠের মাঝখানে টালির বাড়ি যাচ্ছে, বলে ওই দুতলায় যা, বলে তুই যা। বলে কেন? বলে সেবারে প্রায় লেলো, ওপর থেকে হাত লাইট ছিল মারছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম দুটো বাড়ি আছে। তো ধনী লোক সবাই দান করতে পারে না। ধনী ছিল ফেরাউন, দান করেনি। ধনী ছিল কারুন, দান করেনি। ধনী ছিল সাদ্দাত, দান করেনি। ধনী ছিল আবরাহা, দান করেনি। ধনী ছিল হামান, দান করেনি। সব কটা বেঈমান হয়ে মরেছে। গরিব ছিল আবু বকর সিদ্দিক, দান করেছে, পৃথিবীর 1 নম্বর জান্নাতি ঘোষণা হয়ে গেছে। ধনী ছিল মা খাদিজা, দান করেছে, পৃথিবীর 1 নম্বর নারী ঘোষণা হয়ে গেছে। আল্লাহ পাক খাদিজাকে সালাম পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলে। একজন 10 কেজি বলবেন আমার বাপ। কোন ব্যবসায়ী, কাপড় দোকানদার, গ্রিল দোকানদার, কাঠের দোকানদার 10 কেজি একজন বলবেন। মুফাদ্দিল পাইক চাল দেবে।
গোশ দিয়েছে, ফের চাল দিচ্ছে যে আমার আব্বার নামে এইগুলো দেই, লোক খাক। গোশও দিয়েছি, চালও দিয়েছে। মোফাজ্জেল ভাই, আল্লাহ মোফাজ্জেলের দান কবুল করুন। তার আব্বা মা ময় মুরব্বী যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের কবরে নূর দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 5 কেজি আর একটা 5 কেজি 40 কেজি তোরে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে। আল্লাহ গো আমার আল্লাহ, আপনি যার কবুল করবেন তার মুখ দিয়ে বলিয়ে নেন। রাসূলুল্লাহ বলেছেন as-সাকিউ হাবিবুল্লাহ, দানিগুলো আল্লাহর দোস্ত, আল বখিল আদুবিল্লাহ। যারা বকিল এরা আল্লাহর চরম শত্রু। তাই আল্লাহ আপনি যার ভালোবাসেন তারে কবুল করেন। আর 5 কেজি দিলে, আর 5 কিলো দিলে হয়ে যাবে 45 কেজি। ও ভাই কই জাহাঙ্গীর বাবু 5 কেজি 45। রমজান ভাই বাপের নামে বিরিয়ানির চাল 5 কেজি, আল্লাহ কবুল করেন। গোশ 45। নারাই তাকবীর। কি নাম ভাই? আজিবার। আজিবার। আল্লাহ আব্বার নাম আব্বার জন্য দিয়ে দিয়েছে, তাহলে গোশ হয়ে গেছে 50 কেজি। দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে জোর তাকবীর দেন, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর। আল্লাহ 50 কেজি গোশ হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। গরুর সামনে পিছনে ঠ্যাং হয়ে গেছে, বডি হয়ে গেছে, শুধু সামনের দুটো ঠ্যাং, মাথাটা বাকি। তাকবীর দেন, নারাই তাকবীর। আল্লাহ ঠ্যাং আর মাথাটা যেন জোগাড় হয়ে যায়, সকলে বলুন আমিন। এই ঠ্যাং মাথা হয়ে যাবে তো? 50 কেজি হয়েছে, এবার ঠ্যাং আর মাথা, সামনের দুটো ঠ্যাং আর মাথা ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারাই তাকবীর। আর একজন 5 কেজি দেবেন। 10 কেজি যদি একজন বলতো না, 10 কেজি যদি একজন বলতো, তাকবীর একটা দিতাম। 10 কেজি বলার মতো লোক আছে, কিন্তু মন টানে না। ফালতু গ্রামের লোক খাবে, দেওয়া দরকার নেই। একজন 10 কেজি বলবেন। একজনের কাছে আমি দাবি করছি 10 কেজি গোশ বলবে, সে 24 শালিক 25 শালিক সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে দেবে। একজন 10 কেজি গোশ। বহু ব্যবসায়ী আছে, বহু দোকানদার আছে, কিন্তু মন টান না। পেটের যন্ত্রণা, গ্যাস, কিডনি খারাপ, পাথর পড়েছে, 1.5 লাখ 2 লাখ করে দেবে। আর আল্লাহ বলছে as-সাকিউ হাবিবুল্লাহ, দান করলে আল্লাহ দোস্ত হবে। রাসূল বলছে দান করলে তার বাড়ির বালা মুসিবত দূর হবে। ভাই কোরআন মেনে একটুখানি দেন না। 10 কেজি গোশ একটা দেন না। নেই বাবু? আপনাদের গ্রাম, আপনাদের পাড়া, আপনাদের বাচ্চা কাচ্চা খাবে, মা বোনেরা খাবে, কি একটা আনন্দ। আল্লাহ খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবে। মুহররমের দিনে আমরা এই মাহফিলে খানা খেতে দেবো, মানুষের খাবে। একজন 10 কেজি বলেন না বাপ, একজন 10 কেজি বলেন না। এই যুবকেরা যারা রাস্তা আছিস, তোদের ভিতরে একজন কেউ বল না বাপ 10 কেজি সামনে বছর দিবি। শফিকুল, আব্বার নামে 500 টাকা, আল্লাহ কবুল করেন। 10টা কেজি গোশ একজনের কাছে দাবি করছি। এই মায়েদের কাছে তোমরা কেউ যাও না? ও তো 100-200 ও হবে না, বলো হুজুর 5 কেজি গোশ দিদি বলছে, যাও না। একটা মেয়ে নেই? মেয়েরা যেখানে আসছে সেখানে যাচ্ছ নাকি? রাস্তায় ঘুরে চলে আসছে। তারা হয়তো দেবে বলে লোক খুঁজে পায় না। যাও, ছুটে যাও। আমার মায়েরা, আমার ভাই লাল জামা গায়ে যাচ্ছে, মাথায় মাথায় জাল টুপি, লাল জামা। ভাইয়ের কাছে 5 কেজি গোশ বলে দেন, আল্লাহ ভালো করবে। দেন দেন 5 কেজি গোশ বলে দেন। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। আল্লাহ দাদাদের দানকে কবুল করে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলুন আমিন। চাল হয়েছে 15 কেজি, চাল 15 কেজি।
এতে জটিল জায়গা, প্রচুর চাঁদা উঠছে ইনশাআল্লাহ। আর একজন 5 কেজি চাল বলেন, 5 কেজি চালের দাম 500 টাকা। যদি অনেক দামি চাল কেনেন 5 কেজি করে বলেন, দেওয়ার সময় কষ্ট হবে না। 5 কেজি বিরিয়ানির চাল বলবেন, আর 80 টাকা করে হলে 400 টাকা। এবছর কত করে নিয়েছে চাল? 85। তাহলে 400 450 টাকা করে দাম। নাই 10 কেজি বলেন, একজন 800 টাকা নেবে। বলবেন 10 কেজি, তাড়াতাড়ি বলেন। লোক ভাবছে দেবো না দেবো না দেবো না দেবো না। এক কাজ করেন, আর চাঁদা দেওয়ার দরকার নেই, সালাম পড়িয়ে দেই, দোয়া করে দেই, বিরিয়ানি নিয়ে চলে যান। বেঁচে থাকলে সামনে বছর জলসা করবেন। দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। দাঁড়াও বাবা, ভয় কেটে গেছে, দাঁড়াও। টানো, এইটা টানবে বাস। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। দয়াময় রহমান যিনি কি নিয়ামত পাঠা আইলেন তিনি, চিনিল না মোকার বেদিনী, চিনিল বনে এর হরিণী। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে এ দুনিয়া আয় বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া, স্বপ্নেতে ও নবী দিও গো দেখা। ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসেন, জান ভরে বলেন বালাগাল উলা। বিরিয়ানি লেসো, বিরিয়ানি। বিরিয়ানি দাও, বিরিয়ানি। ও ভাই, ওই চাল উঠেছে কত? 25 কেজি না 30 কেজি? কত? 30 কেজি হয়েছে? 35 কেজি। আর 5 কেজি চাল দেবেন, 400 টাকা চাল।
এই দেখো মানুষ নেই, দেখো বগলির বংশ আলাদা, দানি বংশ আলাদা। দেখো রবিউল ভাই, আল্লাহ যে দুটো চাল যদি দিলি লোক খায় খাবে, 5 কেজি চাল, এতে কি আসে যায়? কি নাম? রবিউল হালদার। তাহলে চাল হয়ে তো 40 কেজি, আর 5 কেজি দিলে 45 কেজি হয়ে যায়। দে বাবা 5 কেজি 400 টাকা দাম। মন ছোট করবেন না, এলাকার বাচ্চারা খাবে, মা বোনেরা খাবে, আমরা সবাই খাবো। আপনার সংসারে দানার আল্লাহ পাক অভাব দেবে না, সংসারে বরকত দেবে। আর একজন বলবেন 5 কেজি, এই হাত তুলেছে, দুজন হাত তুলেছে, মানুষ নেই। এই যে ভাই তোমার আব্বা না, এই হাত তুলেছে, এইদিকে, এই যে কে? ও শাহজাহান ভাই। আর আরেকজন আব্দুল সামাদ। ওলিউল্লাহ কই? এসো ভাই, এসো, খুঁজছি আমি। আল্লাহ কবুল করেন। তাহলে চাল হয়েছে ক কেজি? 45 কেজি। 45 কেজি। একটু তাকবীর দেন না? নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। এই তোমার আব্বার নাম হলো? ও ভাই কত লিখবো চাল? 10 কেজি চাল লেখো, 10 কেজি লেখো, কম করে ধরবো, বেশি না। 10 কেজি তাহলে 55 কেজি। আর 5 কেজি দিয়ে ওইটা 60 কেজি করে দেন, একটা লাইন হয়ে যাক। 5টা কেজি দেন বাবা। এই ওখানে পরপর দুজনের নাম লিখেছো? কই হাত তোলেন? নাসির কার নাম? রাস্তার কোলে। আর এই জায়গায় দুটো হাত উঠেছিল, ওই ভাই একজন আর ওই পারে একজন। তোমার নাম লিখেছে বাবু? কি নাম? এই ওই যে গেঞ্জি নাকি গায়ে দিয়ে আছে, নামটা কি বলে? হাতটা তোলো না বাবু, হাত তোলো না, তুই আরাম করছো কেন? লিখেছো? আব্দুল সামাদ বাবু লিখেছো? তাহলে 55 কেজি হয়েছে। আর 5 কেজি দেবেন। শেষ শেষ 5 কেজি শেষ। এই বাবু হাত। তুমি ওইদিকে তাকান, এই লাল গেঞ্জির নাম কি বলো? সাইফুল ইসলাম। আল্লাহু আকবার। আপনারা বিরিয়ানি দেওয়া শুরু করে দেন, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দেন। আর আমি একটা কথা বলছি শোনেন, 15 কেজি, তাহলে 50 কত হলো? 50 কেজি, 60 কেজি, 60 কেজি, 70 কেজি, আর 5 কেজি 75 কেজি। 75 উরি বাবরে বাপ, তো 20 কেজি দাও, 1600 টাকা দাও। 20 কেজি। আল্লাহ বল। তোর নাম কি? নারী দেখবে। রাকিবুল বাবু বলেন জিন্দাবাদ। 20 কেজি চাল বলো মারহাবা। চাল হয়ে গেছে 70 80 কেজি। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ 20 কেজি আর বাকি আছে 20 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে গোপনে, এ খবর কিন্তু মাইকে বলে দেওয়া হচ্ছে, বিরিয়ানি দেওয়া চলছে। যারা ভাবছে যে দোয়া করবে তারপর বিরিয়ানি দেওয়া হবে, তার আগে ফুরিয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য বিরিয়ানি দেওয়া চলছে। এসে যাও, যদি দুটো নিতে চাও এসে যাও, কারণ এটা বেহেশতের বাগানের বিরিয়ানি। এর ক্ষমতার পাওয়ার আলাদা। শয়তানে বোঝায় তুই তো সবসময় বিরিয়ানি খাস, তুই খাওয়ার জন্য তুই দেরি রয়েছিস, ওর মাথায় জুতোর বাড়ি মারো, পালাক এখান থেকে। শয়তানের মাথায় মারো জুতোর বাড়ি। আমরা যত কষ্ট বিরিয়ানি খেয়ে তাই যাব, বিরিয়ানি নিয়ে তাই যাব, কারণ এটা ফেরেশতাদের মজলিসের বিরিয়ানি। রাসূলুল্লাহ বলেছে জান্নাতের বাগানের বিরিয়ানি। এ বিরিয়ানির ক্ষমতা আছে না নাই?
যার মনে মনে হচ্ছে সব সময় খাই, আপনার পিছনে শয়তান লেগেছে, আমার অনুরোধ প্রত্যেকেই এক মুঠো হলে নিয়ে যাবেন, শয়তানের লাথি মারেন, পালিয়ে যান। এটা বেহেশতের বাগানের তাবারক। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। রফিক গোলদার 500, রফিক গোলদার স্ত্রী 500, 1000। আল্লাহ পাক কবুল করেন। দুই স্বামী স্ত্রীর আল্লাহ মহব্বত বাড়িয়ে দেন, হায়াতে দারাজ করুন, সংসারে উন্নতি দেন। সকলে জোরে বলুন আমিন। তওবা করেন সবাই, আস্তাগফিরুল্লাহ, তওবা করেন। আরেকজন গোপন দান 2000 টাকা, ইব্রাহিম বাবু, আল্লাহ পাক তার দান কবুল করেন, হায়াতে বরকত দেন। আপনারা তওবা করেন। আর কমিটির ছেলেরা যারা আছো, আমার ভাইদের কাছে আমার অনুরোধ, আলু, পেঁয়াজ, আদা, রসুন, অমুক তুমুক অনেক লাগে। আপনারা যদি 10 টাকা করে দেন, এদের একটু সুবিধা হবে। একটু হাতে হাতে দেন না, 10 টাকা। আল্লাহর কসম, আল্লাহ পাকে দান কবুল করবেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যারা দান করে এরা আল্লাহর দোস্ত হয়ে যায়। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা একটু বার করে দেন, আর মনে মনে তওবা করেন। অনেক রাত হয়ে গেছে, আর কালেকশন করার সময় নাই। যা হয়েছে 20 মিনিট অনেক হয়েছে। এই কোচে একটু হাত পাত লোক দেয় যা। এই বাবু 2-5 টাকা করে দাও তো, হাতে দাও তো, 10 টাকা 5 টাকা দাও, দাও বাবা দাও, একটু বার করো, বার করো, 10 টাকা দাও, একটা দাও, 10-20 টাকা দাও না। যাও ভিতরে যাও, এই রাস্তার ধারে যুবক ছেলেরা রয়েছে, যাও 10-20 টাকা করে দেন না বাপ। আর বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। এই দুটো ভাজি যায় আর খায় বলো, দুটো এক বস্তা আলু তো হলে খুব ভালো হতো, তাই দাম বেশি বলে আমি আর বলি না। বড্ড দাম, কে দেবে? 1400 টাকার নাম শুনলে আর জীবনে জলসা আসবে না। সে তো জলসা থাক, আমি পালাই যাবেন। 1400 টাকা আলুর বস্তা কেউ দেয়? ও আর বলেই দরকার নেই, চেপে যাও। তবে একটা কারখানার মালিক যদি বলেন এক বস্তা, আল্লাহ তার কারখানায় প্রচন্ড বরকত দেবে। টাকা গাড়ি করে আনতে হবে, তাড়াতাড়ি দেন। ইখলাস, সূরা ইখলাস 3 বার পড়েন, আর 1-2 টাকা করে দেন, আমার বাপ দেন। এখানে এসছে কই?